আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ইউপির ম্যানপুরি এলাকার একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে 10 আগস্ট 2025-এ। ম্যানপুরি এলাকায় খরপুরি বম্বা নামের একটা জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে একটা মহিলার ডেড বডি পাওয়া যায়। প্রথমে পুলিশ বুঝতে পারছিল না যে ডেড বডিটা কার। এটা বোঝা গেছিল যে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে, কারণ তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পোস্টমর্টমেও প্রমাণ হয়ে যায় যে মহিলাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। এবার প্রশ্ন, মহিলাটা কে? আশেপাশের সমস্ত এলাকার পুলিশ স্টেশনগুলোতে খবর নেওয়া হয় যে কোথাও কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা। ফারুকাবাদ বলে একটা এলাকায় পুলিশ স্টেশনে একটা মিসিং ডায়েরি পাওয়া যায়। একজন ছেলে তার মা নিখোঁজ হয়েছে বলে একটা মিসিং ডায়েরি করেছিল, একটা ফটো দিয়ে গেছিল। এবার পুলিশের মনে হয় যে এই মহিলাই আসলে সেই মহিলা। মহিলার 4 ছেলে মেয়ে, সবাই আসে শনাক্ত করে যে হ্যাঁ, এই মহিলা তাদের মা। এবার প্রশ্ন হচ্ছে যে মহিলা কিভাবে মারা গেল। পোস্টমর্টম রিপোর্টে বোঝা যায় যে মহিলাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। এবার পুলিশ খুঁজতে শুরু করে যে কে মহিলার সাথে এই ঘটনা ঘটিয়েছে। মহিলার কাছে মহিলার মোবাইল ছিল না। মোবাইল নাম্বারটা তার ছেলে মেয়ের কাছে পাওয়া যায়। মোবাইল নাম্বারের যখন কল ডিটেল বের হয় তখন দেখা যায় মহিলা গত 10 মাস ধরে একটা বিশেষ নম্বরে সারাদিন সারা রাত কথা বলছিলেন। শুধু কথা নয়, ইনস্টাগ্রামে প্রচুর চ্যাটিং করছিলেন। এবার যার সাথে কথা বলছিলেন, যার সাথে চ্যাটিং করছিলেন, তার পরিচয় জানতে পারা যায়। সে ছিল একটা 26 বছরের ছেলে, নাম অনুপ রাজপুত। অনুপ রাজপুতকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদ হয়। জিজ্ঞাসাবাদে অনুপ রাজপুত বলেছে যে মহিলার যে বয়স 52 বছর সে জানতো না, কারণ ইনস্টাগ্রামে সে মহিলার খুব সুন্দর সুন্দর ফটো দেখেছে। ফটোতে ফিল্টার লাগানো ছিল, যেটা আজকাল সব লোকজন লাগায় নিজের ফটোটাকে একটু সুন্দর করার জন্য। তো সেই মহিলার ফিল্টার লাগানো ফটো দেখে সে একদম মুগ্ধ হয়ে গেছিল। মহিলাকে মেসেজ করেছিল, মহিলা মেসেজ রিপ্লাই করেছিল। তারপরে দুজনের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হয়। সারাদিন সারা রাত কথা হতে শুরু করে। এই 10 মাসে তারা বহুবার দেখা করেছে, বিভিন্ন হোটেলে গিয়েও তারা থেকেছে। মহিলা এই পর্যন্ত অনুপকে 1.5 লাখ টাকা দিয়েছে। অনুপকে সে ইদানিং 2 মাস ধরে বলছে যে আমার সাথে তোমাকে বিয়ে করতে হবে। অনুপ কিন্তু তার সাথে ঘনিষ্ঠভাবে দেখা সাক্ষাৎ করবে, তাতে তার বয়স 52 হোক বা 82, কোনো ব্যাপার নেই। অনুপ তার সাথে বিয়ে করবে না। অনুপ কোনোভাবে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু সেই মহিলা রানী, সে বলছে অনুপকে বিয়ে করতেই হবে। আর অনুপ যদি না বিয়ে করে তাহলে মহিলা গিয়ে পুলিশ কমপ্লেন করবে, অনুপকে জেলে পাঠিয়ে দেবে। এইভাবে সে অনুপকে ভয় দেখাচ্ছিল। অনুপকে কিন্তু সে বলছিল যদি তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দাও তাহলে আর বিয়ে না করলেও চলবে, কারণ আমি তোমার সাথে বিয়ে করব বলেই তোমাকে এই টাকাটা দিয়েছিলাম। অনুপ সে তো টাকা খরচ করে ফেলেছে, তার বিশেষ কোনো ইনকামও নেই, সে টাকা ফেরত দিতে পারছে না, তার ইচ্ছাও নেই ফেরত দেওয়ার। সে যে কোনো ভাবে মহিলাকে অ্যাভয়েড করতে চাইছে। অনুপ একটা ভয়ঙ্কর প্ল্যানিং করে ফেলে যে মহিলা বারবার টাকা চাইছে, তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে। প্ল্যান করে সে ওই জঙ্গলে মহিলাকে ডেকেছিল। মহিলা জঙ্গলে, বাগানে, পার্কে, হোটেলে, অনেক জায়গায় এই পর্যন্ত অনুপের সাথে দেখা করেছে। তার কোনো সন্দেহ হয়নি, সে সোজা চলে এসছে অনুপের সাথে দেখা করতে। অনুপকে বলেছে যে চলো আমরা বিয়ে করি। আবার ওই কথা শুনতে অনুপ রেগে যায়। মহিলার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মহিলাকে মেরে ফেলা হয়। মেরে ফেলার পরে, যেহেতু ওই এলাকাটা নির্জন জঙ্গল,
সেখানে মহিলাকে ফেলে রেখে সে চলে এসেছিল। সে ভেবেছিল যে আর কোনোদিন হয়তো সে ধরা পড়বে না। সঙ্গে কিন্তু মহিলার দুখানা মোবাইল ফোন ছিল, সেটাও সে নিয়ে এসেছিল। মহিলার শরীরে কিছু সোনা গয়না ছিল, সেগুলোও নিয়ে এসেছিল। আনুপকে ধরার পরে সেই দুটো মোবাইল, সেটাও পুলিশ পেয়েছে। সোনা গয়না যেগুলো আনুপ তখনও বিক্রি করেনি, সেগুলো পেয়ে গেছে। এখন 26 বছর বয়সী আনুপ রাজপুত নিজের বান্ধবী 52 বছর বয়সী রানীকে মেরে ফেলার অপরাধে পুলিশ কাস্টডিতেই রয়েছে।